আমরা অপেক্ষা করছি তারেক রহমান আসবেন। বিএনপি বড় দল, বিএনপি দায়িত্বশীল দল, বিএনপি অভিজ্ঞতা সম্পন্ন দল, বিএনপি ক্ষমতায় ছিল, বারবার ক্ষমতায় ছিল। কালকে যদি এদেশে ভোট হয়, একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা তো দায়িত্ব নিয়ে কথাও বলতে পারি, সেই জনগণের সরকারের নেতৃত্ব দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই ব্যাপারে কোনো সন্দেহ বাংলাদেশের মানুষ দেখে না। এক ব্যক্তির শাসন, একদলীয় শাসন আমরা করতে চাই না। 2014-তে আমরা নির্বাচন দেখেছি, 2018-তে আমরা নির্বাচন দেখেছি। এক দলের নির্বাচন কি হতে পারে, এক ব্যক্তির শাসন কি হতে পারে, যার কারণে তারেক রহমান 2018-এর পর থেকে আপনারা লক্ষ্য করেছেন 31 দফা ঘোষণা করেছেন যে আমরা এদেশে কোনো সুযোগ পেল আমরা জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করব, সবাইকে নিয়ে। বিশেষ করে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমরা একসঙ্গে ছিলাম, তিনি তার উদারতার কথা বলেছেন, তিনি তার বৃহত্তর বাংলাদেশের রাজনীতির কথা বলেছেন, গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করা যায় এমন কথাগুলো বলেছেন। তাহলে আজকে এই বৈঠকে কেউ কেউ দ্বিমত পোষণ করবেন, এটা আমি মনে করি গণতন্ত্রের জন্য শোভা পায় না, এটা হয় না, এটা চলে না। তাই এখনো সময় আছে। আমি মনে করি গণতন্ত্রের স্বার্থে, বৃহত্তর স্বার্থে, ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করে বৃহত্তর স্বার্থের জন্য সবাইকে এক মঞ্চে, সবাইকে একটা প্রেক্ষাপটে, একটা অবস্থানে, একটা ঐক্যে, শুধু ঐক্যের ভিত্তিতে আমাদেরকে চলা উচিত। এবং সেই ঐক্য আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই সম্ভব।